জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। জামাতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নাম্বার সংগ্রহ করছে, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর থাকছে বিএনপি ক্ষমতায় আসলে কি আওয়ামী লীগের পুনর্বাসিত হবে? তারেক রহমানকে শহীদ আহসানাফের মায়ের সতর্কবার্তা ও ভাইরাল ভিডিও। অনিয়মের প্রমাণ থাকলে যে কোনো বিচার মেনে নিতে প্রস্তুত, বললেন আসিফ মাহমুদ। এরপর থাকছে তারেক রহমানকে নিরাপত্তায় যেন বেহুলার বাসুর ঘরের মতো ছিদ্র না থাকে, বললেন রিজভী। এরপর থাকছে নির্বাচনে আসন ভিত্তিক ভোট কেন্দ্রে গেজেট প্রকাশ এবং সবশেষে থাকছে আগামী নির্বাচন কোনোভাবেই সহজ হবে না, বলছেন শামা ওবায়েদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেশের বিভিন্ন এলাকায় ভোটারদের ঢাকা মহানগরী নির্বাচনী এলাকার স্থানান্তর করে প্রার্থীদের বিজয়ী করার জন্য একটি রাজনৈতিক দল কৌশল নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি। রবিবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিত্ব দল নির্বাচন কমিশনে গিয়ে এই অভিযোগ জানান। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, একটি নির্দিষ্ট দল তাদের প্রার্থীদের বিজয় করতে ভোটারদের এলাকা পরিবর্তন, অনৈতিক ও কূটকৌশল অবলম্বন করছে। এছাড়া তিনি অভিযোগ করেন, জামাতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের বিকাশ নাম্বার ও এনআইডির কপি সংগ্রহ করেছেন, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ এবং একটি অপরাধ। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে তিনি ইসির প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে জুলাই বিপ্লব শহীদ আহসানাফ সাকিব সরমদ এর মা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি আবেগগত কথাবতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে শহীদ আহসানাফের মা সরাসরি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, আমরা শুনি যে বিএনপি আসলে আওয়ামী লীগের আবার পুনর্নিবাস করতে চাচ্ছে। তিনি জানতে চান, যারা বিপ্লবী বিরোধী ছিল এবং যাদের হাতে ছাত্র জনতার রক্ত লেগে আছে, বিএনপি তাদের সাথে কোনো আপোষ করবে কিনা। আবেগ জড়িত কণ্ঠে তিনি আরো বলেন, আজ ছাত্র জনতার রক্ত দিয়েছে বলেই আপনারা কথা বলতে পারছেন। এই রক্তের মর্যাদা রক্ষা করতে হবে এবং ফেসিবাদদের কোনো পুনর্নিবেশন জনগণ মেনে নেবে না আপনারা যদি করতে চান। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, নির্বাচন অনুদানের ক্ষেত্রে তারা পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিত করবেন। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বড় কোনো ব্যবসায়ের ওপর নির্ভর না করে জনগণের টাকা রাজনীতি করে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায় এনসিপি। নিজেদের দল কাজে স্বচ্ছ এবং চ্যালেঞ্জ ছুড়ে দেয় বলে জানান তিনি। কোনো অনিয়ম প্রমাণ পাওয়া যায় তবে তিনি যে কোনো বিচার মেনে নিতে প্রস্তুত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তারেক রহমানের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি সরকারের উদ্দেশ্যে বলেছেন, তারেক রহমানের নিরাপত্তা যেন কোনো ধরনের ফাঁকা না থাকে সে বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলেছেন। তিনি আরো বলেন, বেহুলার বাসুর ঘরের মতো কোনো ছিদ্র যাতে না থাকে। তিনি সম্প্রতি শহীদ ফিরোজ আহমেদের পরিবারের সাথে দেখা করে তাদের সন্তানের পড়াশোনার দায়িত্ব নেন বলে এমনই আশ্বাস দেন তারেক রহমান। তিনি ব্যক্তিগতভাবে এই পরিবারগুলোর খোঁজ নিচ্ছেন। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন ভিত্তিক ভোট কেন্দ্রের গ্যাজেট প্রকাশ শুরু করেছেন নির্বাচন কমিশন। ইসির তথ্য মতে 300 আসনে 1200 কোটি 77 লক্ষ ভোটার রয়েছে।
42,700-র বেশি ভোট কেন্দ্র গ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই সাথে সংসদ নির্বাচন ও ভোট অনুষ্ঠান হওয়ার প্রতি ভোটকক্ষে গোপনীয়তা রক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। সর্বশেষে বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক সামাওয়াত ইসলাম রিঙ্কু মন্তব্য করেছেন যে আগামী নির্বাচন কোনোভাবেই সহজ হবে না। ফরিদপুর এক আলোচনা সভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ভোটের মাঠে প্রতিপক্ষকে ছোট করার দেখার কোনো সুযোগ নেই। জনগণের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। তিনি আরও প্রতিশ্রুতি দেন যে বিএনপি সরকার গঠন করলে আলেম ওলামাদের জন্য বিশেষ ভাতা এবং প্রতিটি পরিবারের মায়েদের জন্য রয়েছে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা। প্রিয় দর্শক, জানতে চাই আপনার মূল্যবান মতামত বিস্তারিত ঘটনাকে কেন্দ্র করে। আপনার কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।